তোমাদের পুরোটা দেখাবো। এটা কি হচ্ছে ভিডিও, এটা কি যাচ্ছে মুখে দেওয়া যাক হালকা করে। এই যে সেভ আমি কাজ করেছি, আর এখানে করার পরে কখনো ডিমোটিভেট হয়নি। বন্ধুরা চলে এসেছি, এখন দেখতে পাচ্ছ আমেরিকান দাদার দোকানের সামনে। আর দোকানটা কোথায় সেটা তোমাদের পুরোটাই জানাবো। তার আগে দেখে নাও, এই হচ্ছে দাদার দোকানের সামনে চলে এসেছি। সকাল সকাল এখনো কিন্তু দোকান খোলেনি, দেখতে পাচ্ছ এইখানটা একদম সকালবেলা চলে এসেছি। এখানে আজকে রান্নার শুরু থেকে শেষ অবধি পুরোটাই তোমাদের দেখাবো। তার আগে আমি বলে রাখছি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপার্ট আমার চ্যানেল, তো খাও বাঙালি খেয়ে বাঁচো। তো চলো দেখতে থাকো পুরোটা, চলো দেখি। সো গাইস দেখতে পাচ্ছ দাদার এখানে কিন্তু চলে এসেছি, এখন কাটাকুটি আই হোপ এখানে স্টার্ট হয়ে গেছে। সো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই হচ্ছে চিকেন, মটন যাচ্ছে না গো, হচ্ছে সেই মটন দেখতে পাচ্ছ। ও পিস গুলো দেখো, এই যে পিস দেখছো বন্ধুরা, এই এখানে রান্না করেছে দেখতে পাচ্ছ। আজকে 42 সম্ভবত হবে, তার মধ্যে কিন্তু দাদা এখানে এত টেম্পারেচারের মধ্যেও দাদা এখানে রান্নাচ্ছে। এই চলে যাচ্ছে দই দেখতে পাচ্ছ। হ্যাঁ এইখানে কিন্তু দেখতে পাচ্ছ, এটা কিসের দই গো? এই দেখতে পাচ্ছ ট্রেকার ডেইরি। এটা মাটনের কি হচ্ছে, এটা মানে মাটনের ডেইরি বিরিয়ানি কি যাবে? হ্যাঁ পিসগুলো আমি দেখতে পাচ্ছি, পিসগুলো দেখছি, এগুলো কিন্তু বয়েল করার পরে ঘিয়ের কালারটা জাস্ট দেখো, অসাধারণ কালারটা কিন্তু। একটু মটন চলে গেছে হাঁড়িতে, এখানে মটন চলে এই জায়গাটায়। আর এখানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কষা হচ্ছে, তোমাদের পুরোটা দেখাবো এটা কি হচ্ছে ভিডিও। হাঁড়িতে যাবে বলো, দাদা কিন্তু এখন বাজারে যাচ্ছে। হ্যাঁ দাদার রেস্ট নেই, দাদার সো বন্ধুরা এই দেখতে পাচ্ছ কিন্তু হাঁড়িতে গুলো চলে যাচ্ছে এরকম। তো দাদা বিরিয়ানি তো এই হচ্ছে মাংসের পিসগুলো দেখো, সগুনা চিকেন, এইগুলো যে কটা পিসই আছে সবই সগুনা চিকেন না। এখানে কাকা স্পিডে পেঁয়াজ কেটে চলেছে, আর এদিকে পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য তেল চলে যাচ্ছে হাঁড়িতে, ফরচুন রিফাইন তেল তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে বিরিয়ানির জন্য মাংস সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলো দেখো, ও হো সবগুলো 125 গ্রাম করে পিস। আর এদিকে কাকা এখন মাংস তুলছে, চলো দেখ। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এতক্ষণ কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু দাদারা এখানে চালের জল এখানে গরম করতে বসিয়ে দিয়েছে। আর আচ্ছা এখানে বিরিয়ানি তাও চাল কত কিলো করে নাও তোমরা? 15 কিলো। 15 কিলোর কিন্তু এখানে দেখতে পাচ্ছ হাঁড়িতে বসে গেছে, এখানে জল দিয়ে বসে গেছে। এখানে 15 কিলো চাল এর মধ্যে দেওয়া জায়গাটা দেখতে যাচ্ছে। এই দেখো হাঁড়িতে যাচ্ছে, এইভাবে এই হাঁড়িতে রাখা আছে। দাদা কিন্তু এইবারে ছোট ছোট হাঁড়িতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু গ্রেভিগুলোকে আলাদা দিচ্ছে। এই হচ্ছে আমুল গোল্ড, দাদার এখানে ইউজ করা এই জায়গাটা।
এই চাল ঢালা হচ্ছে এখানে বিরিয়ানি করার জন্য। এই সেই লং রাইস, কতটা লম্বা লম্বা দেখো চাল। ওহো, এই মাংস চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি চিকেন চাপের লেগ পিস। আমরা কিন্তু এখানে যে কটা দেখছি সব কটাই কিন্তু লেগ পিস ইউজ করা হয়েছে না, সব কটাই লেগ পিস, কিন্তু বেশিরভাগই লেগ পিস দেখা যাচ্ছে। সবাই চায় এখন সব করেই দিতে হয়। এটা কি গরম মশলা গেল গো? বিরিয়ানি এটা কি যাচ্ছে গো? কি যাচ্ছে গো? গোলাপ জল। এই চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলাপ জল চলে যাচ্ছে এখানে, হয়ে গেছে এই জায়গাটা চলে যাচ্ছে এখানে। গ্রেভিটা মাংস চিকেনের যে জুসটা হয়েছে তারপর মশলা দিয়ে ওই গ্রেভিটা এখানে হাঁড়িতে চলে যাচ্ছে। এটা মশলা যাচ্ছে তাই তো গো? এই চলে যাচ্ছে দই, এটা খোয়া যাচ্ছে তাই তো? বাইরের তোমার জায়গাটা দেখে দিই, বাইরে কিন্তু এই জায়গাটা অলরেডি এখানটা ভিড় গেছে, বিরিয়ানি এখনো তৈরি হয়নি, তার আগে কিন্তু এই জায়গাটা ভিড় পড়ে গেছে। আমরা সেই সকালবেলা এসেছিলাম ঠিক 8টা-9টার দিকে, আর এই জায়গাটা তোমরা যদি ভিড়টা দেখতে পাচ্ছ বাইরে কিন্তু এই জায়গাটা ভিড়টা জমে গেছে এইখানটা, কিন্তু ভিড়টা এসছে। তো তাদের সাথে একবার কথা বলে নেবো কারা কোথা থেকে এসছে। তো দাদা তোমরা কোথা থেকে এসছো খেতে? আমরা এসেছি গোপালনগর থেকে। গোপালনগর। আর দাদা তুমি? আমি নটা থেকে। নটা। আর তুমি? বনগা থেকে। খেয়েছিলে? না, আমরা ফার্স্ট টাইম। তোমরাও ফার্স্ট টাইম? এখানে খেয়েছে কে? তোমরা সবাই এখানে ফার্স্ট টাইম? তো এখানে হচ্ছে নিউ কামার্স বলতে, এখানে সবাই এখানে নিউ কামার্স। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এবারে কিন্তু এই জায়গাটা রাইসটা ঢালা হবে, এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হাঁড়িতে এটা দুধ যাচ্ছে, আশীর্বাদে যাচ্ছে এই জায়গাটা, যাই জায়গাটা কেটে যাচ্ছে। আর এই হচ্ছে বিরিয়ানির মশলা চলে যাচ্ছে এখানে, কেশর বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো কেশর চলে যাচ্ছে। এটা কি জল নাকি? ও হো হো, এই কালার এসছে কিন্তু পুরো দেখতে পাচ্ছ এখানে। ও হো, সেই কিন্তু স্মেল আসছে। সো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানি দমে চলে গেছে এই জায়গাটা। 2 hours later এই চলে যাচ্ছে বিরিয়ানির হাঁড়ি। ভিড়টা খালি দেখো এখানে, এইদিকে ভিড়টা সেই লেভেলের কিন্তু ভিড়টা। আমরা 1 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে ভিড়টা ছিল না গাইস, এখানে জাস্ট ভিড়টা দেখো, আনবিলিভেবল ভিড়। তো এখানে পাচ্ছ এখানে ভিড়টা জাস্ট দেখো, জায়গাটা ও মাই জাস্ট ও মাই গড, এখানে দেখতে পাচ্ছ। দাদা কত কিলো ঘি যাচ্ছে এখানে? 400 গ্রাম ঘি যাচ্ছে।
হয়ে গেছে। এখানে এখানে শসা কাটা আছে, এখানে পেঁয়াজও কাটা আছে। আমি 1 বছর আগে যখন এসেছি তখন কিন্তু এই ক্রেজটা আমি দেখতে পাইনি। এই যে ক্রেজটা হওয়ার এটার পেছনে একটু কারণ সোশ্যাল মিডিয়া কাজ করেছি, অনেক কাজ করেছি। মাধ্যমিক দেওয়ার পর থেকে কাজ শুরু করেছি। একটা আগে হোটেল ম্যানেজমেন্ট করে বিদেশে গেছিলাম, বিদেশ থেকে এসে লকডাউনে এখানে বিজনেস করেছি। বিদেশে ওখানেও কি কুকিংয়ের কাজ করতে তুমি? এই যে শেফ আমি কাজ করেছি। আর এখানে করার পরে কখনো ডিমোটিভেট হয়নি, বিজনেসটা আস্তে আস্তে বেড়ে। তার অন্যতম কারণ সোশ্যাল মিডিয়া, আর যারা ভিডিও করতে এসছে তাদের যারা এটা তাদের। ওখান থেকে প্রথম যখন এসেছিলে সত্যি বলতে তোমার কত হাঁড়ি করে যেত? হারি না, যখন আমি প্রথমে শুরু করি 3 কিলো চাল দিয়ে শুরু করি, আমি 140 কিলো বানাই। এটাই হচ্ছে যায়। এখন কটা করে হারিয়ে যাচ্ছে তাও তুমি? 9টা 10টা। তো দেখতে পাচ্ছ দাদার কিন্তু জার্নিটা সংক্ষেপে তোমাদের কাছে আমি জানিয়ে দিলাম। তো অডিয়েন্সদের জন্য কি বলতে চাও? আমার অডিয়েন্সদের জন্য, মানে যারা দেখছে তোমাকে, এতজন ফ্যামিলি। আমি কি বলবো বলো, আমার তো সেই অকাত হয়নি কাউকে কিছু উপদেশ দেওয়ার। আমি সেলিব্রিটিও না, আমি একজন বিজনেসম্যান। সবাইকে বলবো যে গরম পড়ছে, ডক্টররা যে মানে গাইডলাইন দিচ্ছে সেগুলো মেনে চলাচল। আমাদের প্রত্যেকেই তো বাড়ি থেকে হয় কাজের জন্য, না কলেজ বা পড়াশোনার জন্য। সবাই সাবধানতা অবলম্বন করে বেরোবে, কারণ চেষ্টা করবে শীতের জামা পরা, পর্যাপ্ত পরিমাণ। এইটুখানি আমি বলতে পারি, এর থেকে বাইরে কাউকে দেওয়ার অকাত আমি এখনো, আমি সেটা দেবো না। সবাই ভালো থাকুক, এই চাই। সবার ফ্যামিলির লোকজন থাকুক, সবাই ভালো থাকুক, এটাই বলবো, আর কিছু। আর এখানে অ্যাড্রেসটা একটু বলে দাও। অ্যাড্রেসটা হচ্ছে অশোকনগর 19 নম্বর কাপড়। এটা হাবড়া থেকেও আসা যায়, অশোকনগর থেকে আসা যায়। যে অটো স্ট্যান্ডে গিয়ে আমার দোকানের নাম বললেই হবে। আমি আমেরিকান দাদার দোকানে যাবো, নিয়ে আসবো। ধন্যবাদ দাদা, তুমি এইরকমভাবে আরও এগিয়ে যাও। আর তোমার আউটলেট খোলার আর কোনো এখন নিশ্চয়তা আছে? ইচ্ছা আছে, এখনো কিছু ফাইনাল হয়নি। একটু শুনেছিলাম যে হাবড়ার দিকে কিছু হয়নি, ওটা এখন। ওটা খুললে আমরা জানতে পেরে যাবো, তো তোমরা জানতে পেরে যাবে। ততক্ষণে কারো কথায় কান দেবে না, কারণ খুলবো তো আমি আমার মানে পছন্দের জায়গা না পেলে খুলবো না। সেটা যদি 6 মাস দেরি হয়, 6 মাস পরেই খুলবো। আর বিরিয়ানির দামটা কি রেখেছো? 80 টাকা আনলিমিটেড চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানি 150 টাকা আনলিমিটেড। ভালো লাগলো দাদা কথা বলে। বলছি যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানির প্লেট আমার হাতে চলে এসেছে। এই লং রাইসের কোয়ালিটিটা দেখো, নট ফর 3 যেটা বলছিলাম তোমাদের, রাইসের কোয়ালিটিটা আগে থেকেই দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে স্যালাড চলে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ এরকম পেঁয়াজ দিয়ে, আর এই একটা বড় সড়ো আলু দেখতে পাচ্ছ, এই হচ্ছে আলুর সাইজ। আর এখানে যদি তোমাদের একবার মটনটা দেখায়, এই দেখো পুরো ঝুলে, এই দেখো 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 ফুলে 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 এইরকমই দেখছো। এইখানে তোমাদের আমি মটনটা দেখ, এখানে একদম রেডিশনেস, এই দেখো রেডিশনেসটা দেখতে পাচ্ছ, রেডিশনেসটা কি আছে, এই হচ্ছে দেখো মটনটা কিন্তু জাস্ট অসাধারণ। তোমাদের একটুখানি আমি খেয়ে দেখিয়ে দিতে পারছো, হচ্ছে মাংসের কোয়ালিটি। তো চলো এইবারে একটু মাংস আর একটুখানি রাইস নিয়ে চলো একটু মুখে দেওয়া যাক হালকা করে। জুসি আছে, এটা আমি বলবো, বাকি একদম জুসি আছে। এই হচ্ছে নাল্লির পিস, আচ্ছা এই জায়গাটা পিসটা দেখো, ও সেই লাগছে কিন্তু। আলুটা জাস্ট হাতে দেওয়ার সাথে সাথেই গলে গেল। ও হো, মানে কি বলবো তোমাদের। আর মাংসের পিসটা তো আগেও তোমাদের বলে দিয়েছি। আর হ্যাঁ, রাইসটা খুব সুন্দরই ছিল, একটু শক্ত ছিল, হয়তো আমরা অনেকক্ষণ ধরে ভিডিও এক্সপেরিমেন্ট করছিলাম যার জন্য। নাহলে পেঁয়াজটা মাস্ট, সব ঠিক। বিরিয়ানিতে যদি পেঁয়াজ না খাও তাহলে আর কি খেলে। হালকা করে একটা বাইট দেখ। থল করছে একদম চর্বির পিস, দেখ এই হচ্ছে চর্বির পিস, এখন থল করছে। রিয়াজি খাসি রেডিশনেসটা দেখো জাস্ট বন্ধুরা, রেডিশনেসটা এখানে একবার দেখো। আমার মনে হয় না এইভাবে আর দেখেছো বলে, এই দেখো রেডিশনেস, বুঝতে পারছো, জাস্ট ফিল, এই দেখো। এরকম মটন চন্দ না করে আমরা ফিল করতে পারবো, ফিল করাটাকে। আলুটা দিয়ে কিন্তু মটনের খাওয়াটার মজাই আলাদা, বুঝতে পারছো। এই হচ্ছে এরকম একটা বাইট নিয়ে নেবে। রাইসটা যদি লই দেয় এরকম লং রেড রাইস, আর জুসি আছে, তো চলো খাওয়া একবার। আর মটনটা তো আগেই দেখিয়ে দিয়েছিলাম, বিরিয়ানির আইকনিক, মানে এটা ছাড়া বিরিয়ানি হয় না। আলুটা তো প্রিয়, তোমরাও জানো। তো যেহেতু প্রিয় তার জন্য দেখবে হায়দ্রাবাদি বিরিয়ানিতেও কিন্তু আলু ব্যবহার করা হয়, যেখানে আলু ব্যবহার হয় না, এখানে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি আলু ব্যবহার করা হয়। তো বুঝতে পারছি আলুর কতটা
এই দেখো কত গরম হয়েছে, সফটনেস দেখাই তোমাদের। এই দেখো আলুটা হাত দিতেই এখানে কিন্তু গলে যাচ্ছে, দেখতে পাচ্ছ আলু হাত দিতে গলে যাচ্ছে। অন্যান্য দোকানে হয় আলুটা শক্ত থাকে, এখানে কিন্তু মানে জাস্ট আমি হাতে দিয়েছি কিন্তু এভাবে দেখছো যাচ্ছে এই জায়গাটা। চলো এবারে তো চলো এবারে একটু আলু দিয়ে খাওয়া যাক। এতক্ষণ তো মটনের সাথে খাই, এবার আলু দিয়ে খেয়ে দেখি। শুরু করা যাক। দামটা বেশ ভালোই লাগছে। চলো বিরিয়ানি তো খাওয়া হয়ে গেছে, আর তোমাদের যদি ব্যাকে এই হচ্ছে দেখতে পাচ্ছ এইখানে যে ক্রাউডটা দেখো, ক্রাউডটা কিন্তু জাস্ট আনবিলিভেবল। সো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু খাওয়া হয়ে গেছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ খাওয়া হয়ে গেছে। তো আমি আর আমার একটা ভাই এসেছিলাম, তো দেখতে পাচ্ছ এখানে ওর সাথে আমি এসেছিলাম। ওর নাম হচ্ছে এদিকে, তো ও হচ্ছে সুদীপ আমার বন্ধু। তো ওকে নিয়ে এসেছিলাম আজকে সকাল থেকে, আমরা দুজনে মিলেই কিন্তু ভিডিও করতে যাচ্ছি। ওর ব্লগেও দেখতে পাবে, আমার ব্লগেও দেখতে পাবে। তো তোর একটু চ্যানেলের নামটা কি বলে? সাদের সন্ধানে সুদীপ। বাট একটা কথা আমি বলছি, ব্যক্তিগতভাবে বলছি, ছেলেটা খাটতে পারে, আমার মতন ফাঁকি বাজে না। আমি যে দেখছিলাম ও ভিডিও করছে সেই পরিমাণে খাটছে, মানে ওই গরমে হাঁড়িতে এত কিছু রান্না হচ্ছে, ও প্রতিটা পার্ট বাই পার্ট নিচ্ছে, যেখানে আমি ফাঁকি পাচ্ছি। আমি সিরিয়াসলি বলছি, এবার জানি না এরপর বলার পর তোমরা আমার ভিডিও দেখবে কি, বাট ছেলেটা অনেক খাটছে। এই ভিডিওটা অবশ্যই দেখো, সাপোর্ট করো, ফুড এক্সপেন্সকে আরও উঁচুতে নিয়ে যাবে। আর ভাইও কিন্তু খাটছে, এই না যে ভাই এরকম খাটেনি, ভাই অনেকটা ভালো ভালো ভিডিও বানায় আর ভালো তোমরা বুঝতে পারছো যে একে অপরের প্রমোশন করছি, এখানে যাবে না। ভাইয়ের চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো ওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে কিন্তু ভাইয়ের ভিডিওগুলো পেয়ে যাবে। তো কিন্তু বেশ ভালো ভালো ভিডিও বানায়, তোমরা গিয়ে একবার ঘুরে আসতে পারো আমার চ্যানেল থেকে। তো বাকিটা বলবো পরে, তো চলো আগে দেখতে থাকি। চলে আসো এই জায়গাটা ভিজিট করো, আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। এরকম নতুন নতুন ভিডিও দেখতে ফুড এক্সপেরিয়েন্স চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমরা নোটিফিকেশনটা অন করছো না, যারা সাবস্ক্রাইব করছো ভালো কথা, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করছো না, তো নোটিফিকেশনটা অন দেখো, তাহলে কিন্তু তোমরা এরকম নতুন ভিডিও পেতে থাকবে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিই, আর যারা খেতে আসোনি এখনো তারা অবশ্যই এসে একবার খেয়ে যেও, ভিজিট করো। আইও ভালো লাগবে এই জায়গাটা। আমি কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এখানে দেখো ব্লগ করে যাচ্ছি, আর এই হচ্ছে হাতে আমার থামস আপ। বিরিয়ানির পর থামস আপ না হলে হয় না। চলো আজকের মতো এখানে বাই, স্টেট অ্যান্ড স্টে সাইন। চলো বাই। না আমাকে রেকর্ড করতে দে, নে প্রেম রেখে দরকার নেই, আমি হাত ছাড়াই কাজ করবো। ছেড়ে দে, না নে তুই বল।